আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি পোড়া মশলায় কাতলা মাছের ঝোল বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন মশলাগুলো আমি পুড়িয়ে নিয়েছি। দুটো টমেটো, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা সব আমি মশলাগুলো পুড়িয়ে নিয়েছি এবং ওই কাতলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম করে নিয়েছি, তাতে মাছগুলো দিয়ে একে একে ভেজে নেব। মাছগুলো যতক্ষণ ভাজবো ততক্ষণে মশলার একটি পেস্ট তৈরি করে নেব পোড়া মশলাগুলোর। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি এবং পোড়া মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। আমি মাছে ভাজার তেলটাতেই রান্না করছি। দেখুন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প পানি দিয়ে দেব, নইলে মশলাটা পুড়ে যাবে। পানি দিয়েও ভালো করে কষিয়ে নেব এটা। দেখুন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো রান্না হতে বেশি টাইম লাগবে না। ভাজা মাছ 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। 10 মিনিট পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। এখানে হলুদটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি পরে দিচ্ছি, আপনারা আগে দিয়ে দিবেন। নুন হলুদটা দিয়ে আবারও আমি ভালো করে ফুটিয়ে নেব। খুব অল্প মশলা এটা রান্না হয় বন্ধুরা, বাড়িতে বানিয়ে দেখবেন, খেতেও দুর্দান্ত হয়। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন সার্ভ করে দিয়েছি। বাড়িতে বানিয়ে দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হলো।